2024 চলে গেল, যেটা আর কখনো ফিরে আসবে না। এখন 2025, এই বছরটাও খুব দ্রুত চলে যাবে। মনে হচ্ছে 2023 আর 24 সালের নতুন বছর মাত্রই তো এসেছিল, কীভাবে শেষ হয়ে গেল। আপনার এখন মনে হচ্ছে জীবনের অনেক মূল্যবান সময় হয়তো আপনি নষ্ট করে ফেলেছেন, কিন্তু এখনও সময় আছে। আজ আমি যে কথাগুলো বলবো সেগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে এবং পুরো বছর ফলো করতে হবে। জীবন বদলাতে চাইলে বছরের সবার আগে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 2024 সালে আপনি কত কিছু করবেন ভেবেছেন, করতে পেরেছেন কি? আপনি ঠিক আগের মতোই রয়ে গেলেন। বছর পরিবর্তন হচ্ছে, কিন্তু আপনার কোনো পরিবর্তন হচ্ছে না। তাই সৃষ্টিকর্তা আপনাকে আরও একটি বছর সুযোগ দিল। তাই 2024 সালে যেগুলো করতে পারোনি, এই বছর যেন আর সেই ভুল না হয়। আজকের এই ভিডিওর কথাগুলো যারা পুরো বছর মেনে চলবে, তারা জীবনে সত্যিকারের পরিবর্তন আনতে পারবে। এই ভিডিওটি শুরু করছি। পয়েন্ট নাম্বার 1, মোবাইল ফোন। এই যে তুমি এখন তোমার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে আমাদের ভিডিওটি দেখছেন এবং নিজের জীবনকে বদলে ফেলার পরিকল্পনা করছো, কিন্তু কিছুক্ষণ পরে হয়তো এই সমস্ত কিছু ভুলে গিয়ে ঠিকই মোবাইল ফোন ব্যবহার করবে। তুমি আবার রিলস দেখতে শুরু করবেন, সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা স্ক্রলিং করতে থাকবেন। কে কি পোস্ট করলো, কে কি কমেন্ট করলো, কতগুলো লাইক করলো, এগুলো ফলো করতে তোমার লাইফের 12টা বাজিয়ে ফেলবে। তাই এই নতুন বছরে মোবাইল ফোন একটু কম ব্যবহার করবেন। পয়েন্ট নাম্বার 2, নতুন অভ্যাস গড়ে তুল। তুমি কি জানো তোমার আজকের অভ্যাসগুলোই গড়ে তুলছে তোমার আগামীকাল। প্রতিদিন আমরা অনেক কাজ করি, ছোট ছোট অনেক সিদ্ধান্ত নেই, এগুলো অনেকটা আমাদের অভ্যাসে পরিণত হয়। তবে কেমন হবে যদি এই অভ্যাসগুলো একটু সচেতনভাবে তৈরি করা যায়, যদি প্রতিদিন ছোট পরিবর্তন তোমার বড় স্বপ্নকে বাস্তবের পথে নিয়ে যায়। নতুন অভ্যাস শুরু করা অনেক কঠিন হতে পারে। শুরুতে হয়তো মনে হবে আমি পারবো না, এটা খুব কঠিন। কিন্তু মনে রাখো, বড় কোনো পরিবর্তন রাতারাতি আসে না, এটি আসে প্রতিদিনের ছোট ছোট্ট পদক্ষেপ থেকে। তাই আজই শুরু করুন। ছোট্ট পদক্ষেপ, বড় সাফল্য। তুমি যদি প্রতিদিন 10 মিনিট ব্যায়াম করো, আর 5 পৃষ্ঠা বই পড়ো বা 1 মিনিট ধ্যান করো, তাতেই শুরু হয় পরিবর্তনের যাত্রা। তাই বিজ্ঞানও বলে নতুন অভ্যাস তৈরি করতে সময় লাগে 21 দিন থেকে 66 দিন। তাই আজই শুরু করুন যে কোনো একটি অভ্যাস। পয়েন্ট নাম্বার 3, লক্ষ্য নির্ধারণ ও পরিকল্পনা। 2025 সালে সফল হতে গেলে প্রথমে একটি স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করতে হবে এবং এই লক্ষ্য যেন পরিমাপযোগ্য এবং অর্জনযোগ্য হয়। যেমন ধরো, যদি আপনার লক্ষ্য হয় চাকরিতে, তাহলে সেটি নির্দিষ্ট করুন। আর কোনো কাজে যদি সফল হতে চান, তাহলে সঠিক লোকদের সঙ্গে সম্পর্ক তৈরি করুন। যেমন আপনার ক্ষেত্রে পেশাদারদের সঙ্গে সংযোগ স্থাপন করুন বা কোনো সেমিনারে যোগ দিন। এতে করে আপনাকে নতুন সুযোগ এনে দিতে পারে এবং আপনার লক্ষ্য পূরণে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। এবং অনেকেই আছে যারা বছরের প্রথম মাস পর্যন্ত সেই লক্ষ্য অর্জনে লেগেই থাকেন, এরপর কোনো কারণে হাল ছেড়ে দেয়। তাই এমন একটি লক্ষ্য বা পরিকল্পনা তৈরি করুন যাতে কোনো কারণে হাল ছাড়া যাবে না। পয়েন্ট নাম্বার 4, স্বাস্থ্য এবং মানসিক শান্তি। তাই মনে রাখুন, স্বাস্থ্য ভালো না থাকলে আপনি কখনোই পূর্ণ সক্ষমতা নিয়ে কাজ করতে পারবেন না। আপনাকে প্রতিদিন নিয়মিত ব্যায়াম করতে হবে এবং তার সাথে পুষ্টিকর খাবার খেতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ ঘুম নিশ্চিত করতে হবে এবং মানসিক চাপ কমানোর জন্য আপনাকে রিল্যাক্স করতে হবে। এতে করে আপনি পূর্ণ সক্ষমতা নিয়ে কাজ করতে পারবেন। তাই আপনার সফলতা নির্ভর করে আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর। তাই বন্ধুরা, যদি নিজেকে পরিবর্তন করতে চান, তাহলে 2025 সাল হবে আপনার জীবনের সেরা একটি বছর। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে থাকে, তাহলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।